স্বামীর অমঙ্গল চাও, একটু হাত তোলো দেখি। যাক, মন দিয়ে শুনছে। ও বাবা, তোমাদেরকে মায়েরা খুব ভালোবাসে গো। কেউ হাত তোলেনি। কারা কারা মঙ্গল চাও না দেখি? আচ্ছা, এটাও ঠিক আছে। আচ্ছা, কারা কারা মঙ্গল চাও দেখি? বাবা বাবা বাবা, আহা, একটা কাজ বলবো, করতে পারবে? করবে না? করবে না? যদি করবে বলবো। বাজারে ছোট ছোট গীতা পাওয়া যায়, পাওয়া যায় না? নিয়ে আসবে বাড়িতে, গোবিন্দের চরণে রেখে দেবে, তুলসী পত্র দেবে। হয়ে গেল। পরের দিন নতুন বস্ত্র কিছুটা কেটে নিয়ে ওই গীতাটাকে, লাল বস্ত্র, ওটাকে বাঁধবে তুলসী পত্র সহ। বাবা যে কাজে যাবে, পকেটে হোক মানি পার্সে হোক দিয়ে দেবে। মৃত্যুঞ্জয় কবচ নাম শুনেছ? মহামৃত্যুঞ্জয় কবচ, সেই কবচ সমান কাজ করে ওই গীতা। নিতাই গৌর হরি হরি হরি। করে দেবে সবাই। বলে থাক দেখি মা, বলেছ শুনেছি, এটাই শুধু সবাই আছে বলে মঙ্গলের জায়গায় হাত তুলেছি, না হলে অমঙ্গলে হাত তুলতে। রাধে রাধে। দয়াময়ের নাম গাইলে বিপদ বিপদ আসে না? যা হোক বলে দিতে পারলেই হলো। আসে। যদি তোমার আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা থাকে তো হবে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরিয়েছো, তুমি ভিজবে না? ভিজবে। তুলনামূলক অনেক কম। তাই যদি কেউ গোবিন্দের নাম নিয়ে বেরোতে পারে, বিপদ আসবে। তাল সম বিপদ তিল সম হয়ে দেখা দেয়। নিতাই গৌর হরি হরি হরি। আমা, তোমাদের হাসি কান্না দুঃখ সুখ দুঃখ এই সবের কন্ট্রোলের রিমোটটা কার হাতে? কার হাতে? গোবিন্দের হাতে। একই মত? গোবিন্দের হাতে। যে আমার হাসি কান্না সুখ দুঃখ কার হাতে আছে? গোবিন্দের হাতে। কি বলেন মায়েরা, কার হাতে আছে? বুদ্ধি বলিহারি। যদি তোমার হাসি কান্না গোবিন্দের হাতে থাকে, আমি তো এক্ষুনি কাঁদিয়ে দিলাম। অন্যের হাতে দিয়ে রেখেছি। কিরকম? ভালো করে লক্ষ্য করুন বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করবে। মা সুন্দর করে সেজেছে, হরিবাসরে আসবে বলে, বা যার সঙ্গে আসবে বলে বেরিয়েছে, সে এসে বলছে, দিদি এই শাড়িটা ভালো লাগছে না। আমি তো বললাম ভালো লাগছে না। এবার ঘরে তালা খুলে ভেতরে ঢুকে আলমারি খুলে দেখ কোনটা ভালো লাগছে কোনটা। আরে কেন, তোমার ভালো লেগেছে, তুমি পড়েছো না? সে বলেছে বলে খুলে দিয়েছে। ঠিক এমনই হয়। তুলসীর মালা পরে নিল, গুরুদেব বলে দিল যাও, তুলসীর মালা না খুলে জলগ্রহণ করবে না, কারণ গুরু দীক্ষা হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি খুলবো না, হরিবাসরে এসেছে। না না, এত কিছু কথা শুনছি, আমি আর খুলবো না। ঘরে যেই না ঢুকে যায়, পরের দিন সকালবেলায় একজন বলে ফেলছে, ইস এই বয়সে মালা পড়েছিস। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে খুলে রেখে দেবে। তার খাও, তারপরও তোমার অপরাধ হলো, সে ভাগ নেবে নেবে না। তাহলে তার কথা শুনে অপরাধ করছো কেন? এটা কেন বোঝো না? আজকে তুমি তুলসীর মালা পরে কারো কথা শুনে খুলে দিলে, তোমাকে সে ভালো বলে না, বরং তোমাকে নিয়ে হাসাহাসি করে, পাশের জনের কাছে বলে লোক দেখানো বাবাজি হয়েছে, বলতেই খুলে দিয়েছে। আরে একজন উপহাস করছে, দুজন করবে, তিনজন করবে, চারজন করবে, কতদিন? একদিন করবে, দুদিন করবে, 3 দিন করবে, 4 দিন করবে, 5 দিনের দিন ওই মানুষটা এসে তোমাকে প্রণাম করে বলবে ভক্ত হয়েছে। তাই গৌর হরি হরি হরি। সে যদি কোনো বৈষ্ণব সেবা দেয়, বাড়িতে কোনো অনুষ্ঠান করে, যে তোমাকে একদিন ওই মালা পড়েছিল বলে হেয় করেছিল, সেই তোমাকে আমন্ত্রণ পত্র দিয়ে বলবে আমার বাড়িতে একটু সেবা করো। এই জায়গাটাই এসে হাসির পাত্র নয়, শ্রদ্ধার পাত্র হয়। কবে বুঝবে মানুষ? ওই বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মা বলেছে মুখে নাম গাইতে, ওই মাঠে গিয়ে গাভী চড়াচ্ছে আর মুখে নাম গাইছে, একাই গাইছে আর একাই নৃত্য করছে, মাঠে মাঠে ঘুরছে প্রেমানন্দে। আমার কিসে? প্রেম আনন্দে। শুধু হই হই ও মা, অন্য গান শুনলে তুমি আনন্দ পাবে, মনে প্রেম আসবে না। এই হচ্ছে হরিনাম।
যেখানে মনে প্রেম আসবে, চোখে জল আসবে, আবার হৃদয়ে আনন্দও হবে। আর এই প্রেম কেমন প্রেম জানো? আজকে তোমার আমার ভালোবাসা কিছুদিন পর আর থাকবে না। এই ভালোবাসা, এই প্রেম এমন, আমি আছি পৃথিবীতে থাকবে, আমি চলে গেলেও থাকবে, কারণ সে আছে, সে অনন্ত, তার সঙ্গে আমার সম্পর্কটা চিরদিনের। তাই বলছে প্রেমানন্দে। কার কার মনে গোবিন্দের প্রতি প্রেম আছে একটু হাত তোলো দেখি। আহা, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি, ও তারা তরঙ্গ ভারী, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আমার বন্যা দেখেছো? আহা, এখানে হয়, বাড়িগুলো দেখেই মনে হচ্ছে তা বন্যা হচ্ছে। ওমা, আমাদের বন্যায় ঢেউ কম থাকে, তরঙ্গ। আজকেও বন্যা হয়েছে, ঢেউটা এত ভারী, ভারী মানে বড়, সবাইকে ডুবিয়ে দিচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ডুবেইছি। আবার কে আছে জানো? গোলক বিহারী, যিনি ভগবান, সেই আবার ওই ঢেউতে সাঁতার দিচ্ছে। কে বলো তো? ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইতো গো? ভগবান কে? কৃষ্ণ। বাবা গৌর হরি নিমাই, সে কি করেছে? সাঁতার দিচ্ছে। হ্যাঁ, ভগবান সাঁতার দিচ্ছে। এইবার যখন গৌর হরি নেমে পড়েছে, আরেকজন থাকতে পারছে না। কে বলো তো গৌর হরির সঙ্গে থাকে? হ্যাঁ, সে বলছে আমি নামবো। হ্যাঁ, সবাই যখন নেমে পড়েছে আমি নামবো, তাই সে কি করলো জানো? কে নামলো জানো? আমার গৌর হরির সঙ্গে কে এলো জানো? আবার সঙ্গে, তার সঙ্গে দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে দেখো, সঙ্গে দেখো, সঙ্গে প্রভু পাথরে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, নিত্যানন্দ পাথরে সাঁতার দিল, হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে তাই গৌর হরি 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 বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা জেগে এলো। এমন বন্যা দেখি নাই, ওসব শুকনাতে তলায়, বন্যা দেখি না, ওসব শুকনাতে ডোলা, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না, দেখো ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই, আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না, দেখো ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই, এসব শুকনাতে তলায়। আমা, তোমাদের এখানে বন্যা হয় মানে বন্যা তো দেখেইছো। তা এই বন্যা তো দেখলে, এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, দেখোনি না? এই যে, এই তো বন্যা, দেখো জল আছে, কত মানুষ একসঙ্গে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুকনা বন্যা। এই বন্যা যদি দেখতে হয়, যেতে হবে মায়াপুর নবদ্বীপে, দেখবে জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। আচ্ছা,
প্রসঙ্গত একটা কথা বলি, আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, কমিটি দাদা ভাইরা আছে, আমি জানি না কেন এইরকম লিখেছে বা এরকম দিয়েছে, আমি বলতে পারবো না। তো দেখলাম, যাই হোক দাদারা আছে শুনুক, আমি জানি না এরকম লিখেছে কেন। দেখলাম গেটের সামনে, তোমরা এসেছো তো, গেট পেরিয়ে এসেছো, দেখেছো গেটের সামনে লেখা আছে নারী প্রবেশ করবে, পুরুষ প্রবেশ নিষেধ। লেখা আছে না? লেখা নেই? হ্যাঁ লেখা আছে, আমি দেখেছি। কমিটি দাদারা চুপ করে আমার মুখের দিকে তাকিয়েছে, বাবারে কি করে ফেললাম। লেখা নেই না? হরিনামে নারীও ডুববে, ডুবলো নদের পুরুষ নারী, বোঝা গেল? নারীও ডুববে, পুরুষও ডুববে, বিভেদ নাই। আর বললো কি জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি কৃষ্ণ বলতে পারবে না। দেখেছো মায়াপুরে কত খ্রিস্টান ধর্মী মানুষ, বিদেশিরা, তারা নিজের দেশ ত্যাগ করে আমার গৌর হরিকে ভালোবেসে আমাদের দেশে চলে এসেছে। তাই বাবা, যদি কেউ আমার গৌর হরি যদি জাত ধর্মের বিচার করতো, চাঁদ গাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে জাত ধর্মের কোনো বিচার নাই। তার প্রমাণ কে? ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। 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 হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি 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 বল। বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আচ্ছা, কি মনে হয় আজকে কি এখানে হরিনামের বন্যা হয়েছে? মনে হচ্ছে? তা বন্যা হয়ে গেছে, জলে কারা কারা নামবে হাত তোলো, যে হরিনামের বন্যার জলে আমরা নামবো, ইচ্ছে আছে। তো তোমরা নামবে না? আরে ভিজবে না, চিন্তা নেই, এ জলে নামলে কেউ ভেজে না, ঠান্ডা লাগে না। দেখি কারা কারা নামবে। নামলে কিন্তু ফায়দা আছে, বলবো পরে। এদিকে ও নামবে না, জলে নামবে না? আরে নামলে হাত তুলতে হবে, আর একটু হরিধ্বনি দিতে হবে, তাই গৌর হরি 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 বল। হ্যাঁ, একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে হরি হরি বলে, তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রত্ন সন্তোষ তাই বলে। আবার ডুবলো যাজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রত্ন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আমার নেমেছো, জলে নেমেছো, ডুবেছো? ডোবনি, নামতে বলেছি, নেমে দাঁড়িয়ে আছে। ডোবো, ডুবতে হবে। ডুবলে কি পাবে? হরি নাম করলে কি পাবো? ডুবলো যেজন পেল রতন, ডুবলে রতন পাবে। হ্যাঁ, তুমি বাস্তব জগতে যে রতন কিনে বাড়িতে রেখেছো, হিরে কিনেছো, সোনা দানা কিনেছো, চুরি হবে, চুরি হওয়ার ভয় আছে, ভাগ দিতে হবে। কিন্তু মাগো, এই হরিনামের জলে ডুব দিয়ে তুমি যে রতন পাবে, তার কাউকে ভাগ দিতে হবে না, তার সে কেউ চুরি করতে পারবে না। গৌর রতন। কিন্তু গৌর রতন কি তোমরা পেয়েছো? পাইনি। কেন? আমরা জলে নেমে হাবুডুবু খাই, আর ওই জলে নেমেই ডুবুরি রতন তোলে। কেন? আমরা হাবুডুবু খাই, ডোবার মতো ডুবতে পারি না। শুধু মুখে হরি বলি, অন্তর থেকে বলি না। সারাদিন হরি হরি, রাতের বেলায় ওই জন্য তো কিছু হয় না। তাই হরি নামের জলে কি করতে হবে জানো? শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডবল বাতো, ডবল বাতো ডুবলে অবশ্যই রতন পেল। ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। ডবল বাতো ডুবলে অবশ্যই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই গৌর হরি হরি বল। হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা
এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা যে এলো। ক্লান্ত, সারাদিন পর বিহারী ক্লান্ত, গরু নিয়ে ফিরে এলো বিহারী। বিহারী গরু নিয়ে ফিরে এসেছে, বাবুদের বাড়িতে গরুগুলো দিয়ে দাঁড়িয়ে আছে। এখন ওই বাবুর স্ত্রী বলছে, বাবা সকাল থেকে বেরিয়েছিস, মা চিন্তা করবে, যা বাড়ি যা। ছেলে আর বাড়ি যায় না, দাঁড়িয়েই আছে। কি হলো, যা না কেন? একটা কথা জিজ্ঞেস করবো, বল। আমি কি রোজ কাজে আসবো? ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তুই রোজ কাজে আসবি। কি আনন্দ নিয়ে ফিরে এলো বিহারী। শুরু হলো রোজ কাজে যাওয়া। বেশ কিছুদিন ভালোই কাটলো। প্রতিদিনের মতো আজও বিহারী এসেছে গরু চড়াতে, কিন্তু আজকে দিনটা একটু অন্যরকম। মাথার উপর প্রচন্ড রোদ, চিন্তা করছে গরুগুলো ঘাস খাবে, ঘুরবে, আমি পেছন পেছন ঘুরে কি করব? তার চেয়ে ওরা ঘাস খাচ্ছে, খাক, আমি একটু গাছের তলায় বসি। এখন গাছের তলায় ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে। এবার কি হবে গো? ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে, বাতাস দিচ্ছে, আহা কি হবে? তোমাদের ঘুম পাচ্ছে? পাচ্ছে না? বাবা এমন বড় হাঁ করছে, বোয়াল মাছের মতো, বলছে না না না। এটা আমি সত্যি কথা বলবো, কমিটির দাদাদেরকে, প্যান্ডেল করো, সাজাও, খুঁটি কম দাও। যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলে সমস্যা বেশি। হরি নামের ক্ষেত্রে তো আরোই বেশি। ঠিক একটা পেলেই হয়। বুঝতে পারছো তো বাবা? ঘুম এসে যায় না? ঘুম পাচ্ছে, আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, তাই তো? জানি ঘুম সবাইকেই পাবে, এ তো সারাদিনের পরিশ্রম আসে। কিন্তু ব্যাপারটা যতটা সহজ ভাবো না, অতটাও সোজা না। বাড়িতে নরম বিছানা, নরম বালিশ, গরম ঘর, নিস্তব্ধতা, তাও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, ঘুম আসছে না। লাউড স্পিকারে মাইক চলছে, বসে আছো, চিৎকার, হ্যাঁ, ভিজে মাটি, একটা ধুলো চটের ওপর বসে আছি, বসে বসে ঘুম এসে যাচ্ছে। ভাবা লাগে কত শান্তির জায়গা। গোবিন্দ যেখানে বিরাজ করে সেখানে শান্তি বিরাজ করে। তবে মা আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো? আজ নাম হচ্ছে, আর একদিনও নাম হবে। আজকে নাম হচ্ছে, ঘুমোতে চাইছো, সেদিন তুমি ঘুমোবে, নাম হবে, জাগতে চাইবে, কিন্তু জাগতে আর পারবে না। তাই গৌর হরি হরি হরি। সেই দিনটা সবার জীবনে আসবে। জীবনে এমন কর্ম করো, জীবনে এমন কর্ম করো, সেদিন যখন ঘুমাবে, নাম হবে, জাগতে চাইবে, জাগতে পারবে না, আফসোস হবে যে কেন বেঁচে থাকতে করলাম না। এই আফসোসটা যেন সেদিন না হয়। এটা করে যাও। আমা বিহারী ঘুমিয়ে গেল, কিন্তু এখানে মাঝে মাঝে মায়েদেরকে হরিধ্বনি দিচ্ছি, যে ঘুমোচ্ছে ঘুম ভাঙছে, আর যখনই ঘুম ভাঙছে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। ঘুমোচ্ছে, ঘুম ভাঙাচ্ছে, ঘন ঘন হরিধ্বনি, হাত তুলি তুলে ব্যথা করে দেবে। শুধু মাঝখানে বসে পড়েছি তাই উঠতে পারছি না, না হলে এতক্ষণ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তাম, মনে মনে হচ্ছে। এখন বিহারীকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, ঘুমটা বেশ ভালোই হচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল, ভাঙলো ঘুম। কি হলো, কি হলো? আরে বিকেল হয়ে গেছে, বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করে কি করেছে বাবা, গাভীগুলোকে নিয়ে যেই না বাড়ির দিকে রওনা দেবে, দেখছে একটা বাছুরি। খোঁজ বাছুরি খোঁজ, গরু চড়ানোর কাজে এসে বাছুরি হারিয়ে ফেলেছে। মার বাইরে পড়বে না, সব গাভীগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু হলো। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, সন্ধ্যা হয়ে গেছে, বাছুরি পাওয়া গেছে। দেখো বাছুরি হারিয়ে গেল, কত বড় বিপদ। বাছুরি পাওয়াও গেল, মাঝে মধ্যে কি হয়ে গেল, সময়টা সন্ধ্যা হয়ে গেল। আর ভগবান যা করে, আরে জোরে বলো, জানো এটা মানো কি?
মানো। ওই জন্য কিছু ক্ষতি হলেই যাওয়ার সময় বলে যাচ্ছে, ঠাকুর হ্যাঁ চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, যেন পাসটা করে যাই আর চাকরিটা হয়ে যায়। চলে গেছে, হয়নি, ফিরে এসেছে, তোমাকে বলে গিয়েছিলাম বলেই হয়, আর বলবো না, এই মন্দিরে আসবো না, অন্য মন্দিরে বলে যাবো। ভগবান যা করে ভালোর জন্যই করে। আজকে যদি তোমার ভালো কাজটা না হয়, ভেবে রাখবে আরো বড় কাজের জন্য তুমি এসেছো। অপেক্ষা করো। বিহারীর বাছুরি হারিয়ে গেল, পাওয়া গেল, তাহলে এই যে সময়টা চলে গেল, কি লাভ হলো বিহারীর আমরা দেখবো। আজকে বিহারী বাছুরি নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসছে, বিকেল গড়ালেই সে ফিরে আসতো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যের সময় থেকে এখানে নাম চলছে। আগে একজন নাম করে গেলেন এবং তারপরে এই অধমা এসেছে। যাই হোক, এবার নাম চলছে, আর বিহারী যেই পথ ধরে ঘর যাচ্ছে না, সেই পথে তারে ভাগবত কথা চলছে, ভক্তরা সবাই মিলে নাম গাইছে। এত ভক্ত সমাগম দেখে বিহারী দাঁড়িয়ে গেল, আর ভক্তরা সবাই মিলে গাইছে, হরি বল রে হরি বল রে, বল রে বদনে হরি বল, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবের, গতি নাই গতি নাই, হরি নামে ছাড়া জীবের। গতি নাই গতি নাই। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে। বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। হরি বলো রে হরি বলো রে, বলো রে বদনে হরি বল রে। হরি 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 বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বল রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি। হরি বলো রে। এ শুনছো, কি হলো কি হলো? আমার ভালো লাগছে না, কেন? আমি বাড়ি যাবো। এই ভালো লাগছে বললে হবে? কি বলছে? না আমি বাড়ি যাবো। আজ ভক্তরা কি বলবে? ও আমি বাড়ি যাবো, আমার আর ভালো লাগছে না। চলে যাবো, আমার তো ভালো লাগছে না। তোমাদের ভালো লাগলে হবে, যার জন্য ভালো লাগছে তার যদি ভালো না লাগে তোমাদের ভালো লাগবে কি করে? এমনি এমনি এসেছো, চলে যাবো বললেই ছেড়ে দেবো? আমার নয়, আমার নয়, বিহারীর ভালো লাগছে না। বিহারী বলছে আমার আর ভালো লাগছে না, এবার আমি বাড়ি যাবো। এবার কেন ভালো লাগছে না? ভালো লাগলো বলেই তো দাঁড়ালো। দেখেন মা, এই যে বাচ্চাগুলো বসেছিল ছটফট চিৎকার চেঁচামেচি, উফ পাগল করে দিচ্ছিল না কেন? না ওরা তো বুঝতে পারছে না আমার কথা।
তো বিহারীও তো ভাগবতীয় বিষয় বুঝতে পারছে না, এখন বুঝতে না পারলে ভালো লাগবে? কি বলে চলেছে দাদুটা, ভালো লাগে না? যাই চলেছে। নাম হচ্ছিল, বেশ ভালো লাগছিল, সবাই করতালি দিচ্ছিল, আনন্দ হচ্ছিল, একটু নেচে নিলাম, কিন্তু আর ভালো লাগছে না। এইবার বিহারী চলে যাচ্ছে, বিহারী চলে যাচ্ছে। আর সেই সময় বিহারী ওই পাঠক ঠাকুরের একটা কথা শুনতে পেয়েছে এবং বুঝতে পেরেছে। আস্তে আস্তে এদিকে, আমা কি হয়েছে, এত চিৎকার কিসের গো? একটু আস্তে। আমা, পাঠক ঠাকুর বলছে যে কথাগুলো বলছে বিহারী শ্রুতিমূলে এসেছে এবং বিহারী বুঝতে পেরেছে। এতক্ষণ বুঝতে পারছিল না, যেহেতু সহজ ভাষায় বলেছে বুঝতে পেরেছে। কি বলেছে একটু মন দিয়ে শোনো। শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। তারা একটা দুটো গরু চড়ায় না, তারা কটা গরু চড়ায় গো? 9 লক্ষ ধেনু। তারা যে শুধু গরু চড়ায় এমনটা নয় গো, সবাই মিলে খেলা করে, যমুনা থেকে জল পান করে, একে অপরকে সেবা দেয়, আনন্দ করে। আর ওদের মধ্যে রাজা হলো রাখাল রাজা কৃষ্ণ, তার হাতে একটা বাঁশি আছে। যদি কোনো গাভী হারিয়েও যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ওই বাঁশি যদি বাজায় তাকে খোঁজা লাগে না, সে আপনা ফিরে আসে। বুঝতে পেরেছো কথাগুলো? কি মাথায় এলো? কিছুই আসেনি। বিহারীর ছোট মাথায় ছোট কথা জেগেছে। কম গরু চড়ালে কম মাইনে, বেশি গরু চড়ালে তাড়াতাড়ি বড় লোক হতে কে না চায়, তাই তো? তা এখন দেশে চাষবাস করে কম মাইনে, চলো বাইরে চলে যাই। তো বিহারীরও মাথায় তাই জেগেছে, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, একা একা চড়াই ভালো লাগে না, 24 জন, আমি চলে গেলে 25 জন হয়ে যাবে। আর ওদিকে আমার বাছুরি হারিয়ে গেল, খুঁজতে হলো একা একা। কিন্তু যদি কৃষ্ণের সঙ্গে থাকি, গাভী হারিয়ে গেল সমস্যা নাই, বাঁশি আছে, আমি যাব। সব সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমিও যাব বৃন্দাবন। যার গাভী তাকে ফেরত দিয়ে বলছে, এই যে মাইনেটা আমার দিয়ে দাও, তোমার ঘরে আর গরুটা আমি চড়াবো না। এখন ছেলে মানুষ, কেন, আমি অন্য জায়গায় কাজ পেয়েছি, তুমি দাও তো দেখি, যা দেবে দাও। যাই হোক, কিছু করি দিয়েছে। বাড়িতে নিয়ে এসে মায়ের হাতে তুলে দিয়ে সব ঘটনা খুলে বলেছে। মায়ের তো শুনেই মাথায় হাত, এটা তো এখন আর হয় না বাবা, আগে হয়েছিল। কিন্তু মায়ের কথা মানতে নারাজ ছেলে। তাই মায়ের কথা যখন মানলো না, মা বলে উঠলো, শোন খোকা, আমার কথা তখন তোর বিশ্বাস হচ্ছে না, তুই যার মুখ থেকে এসব শুনেছিস তাকে গিয়ে জিজ্ঞেস করে আয়। উনি হলেন পাঠক ঠাকুর, সে তোকে তোর সব প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, তাই যাচ্ছে। ঘরের চৌকাঠটা পেরিয়ে এসে মায়ের দিকে পেছন ফিরে তাকিয়ে ছেলেটা চিৎকার করে বলে উঠলো, মা, যাচ্ছি আমি ঠিকই, তবে শুনে রাখো, যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, আমি তোমার ঘরে ফিরবো। আর যদি জানতে পারি বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণ এখনো আছে, তুমি কিন্তু আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। ছেলেটা কিন্তু জানিয়ে দিয়ে চলে গেল। এসে পাঠক ঠাকুরকে ধরেছে, এই যে ঠাকুর, একটা কথা বলো দেখি, তুমি যে কৃষ্ণের কথা বললে, সে কি বৃন্দাবনে এখনো আছে? আমি গেলে কি তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো? আমাকে কি সে বন্ধু করে নেবে? বলো না, তার সঙ্গে কি আমি গরু চড়াতে পারবো? ছেলেটার মুখে এই কথা শুনে পাঠক ঠাকুরের হৃদয়টা ভরে গেল। নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। তুমি বলো তো বৃন্দাবনে কৃষ্ণ আছে কিনা? মনে মনে চিন্তা করছে, এত ভক্তকে তো শ্রবণ করাচ্ছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, সত্যি তো আমিও জানি না, আমিও তো কোনোদিন দর্শন করিনি, তবে পাঠ করেছি, অদ্যবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজনে সে লীলা দেখিবারে পায়। এটাই গৌর, হরি হরি হরি। যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ভগবান ঠিক ধরা দেয়। শোন খোকা, এই বিহারী, এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে? আছে? সত্যি বলছো? বৃন্দাবনে কৃষ্ণ আছে? আমি গেলে আমাকে বন্ধ করবে? না। কেন?
আমাকে বন্ধু করবে না কেন? কেন জানিস খোকা? সে যে সবাইকে বন্ধু করে না। কাকে করে? যে তাকে অনেক ভালোবাসতে পারে। তুই পারবি ভালোবাসতে? ও, শুধু ভালোবাসলেই হবে? হ্যাঁ রে, ঠিক আছে, আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, তাহলে আমাকে বন্ধু করবে তো? তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, ঠিক তোকে বন্ধু করে নেবে। ঠিক আছে, আমি আজই যাব বৃন্দাবনে। আমি দাঁড়া খোকা, সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো, বৃন্দাবনে যাবি, কৃষ্ণের বন্ধু হবি। তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো, আয়। কোলে বসিয়ে বিহারী শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে। আর যেই না কৃষ্ণ নাম দিয়েছে, গুরুচরণে প্রণাম করে বিহারী বিদায় নিচ্ছে। আর গুরুদেব আশীর্বাদ করছে, কৃষ্ণ দর্শন হোক। কিন্তু দাঁড়া বিহারী, গুরু দীক্ষা নিলে, গুরুদেবকে দক্ষিণা না দিলে সফল হবে না। কিন্তু আমি কি দেব গুরুদেব তোমায়? আমার একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ বলো? আমি পারলে ঠিক করে দেব। বৃন্দাবনে যাবি, যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায়, একটু মনে করে বলে দিস যেন শেষ দিনে আমাকেও হাতে ধরে পারাপার করে দেয়, এই আমার দক্ষিণা। ঠিক আছে গুরুদেব, এটুকু বললেই হবে? হ্যাঁ, এটুকু বললেই হবে। আসি তবে, আয়। গুরুদেবের থেকে বিদায় নিয়ে মায়ের ঘরে এসে মাকে বলছে, মা বিদায় দাও। মা নয়ন জলে, কিছুতেই ছেলেকে বিদায় দেবে না, কিন্তু ছেলেও কথা শুনবে না। এবার চলে যান প্রথমে একবারে। ছেলেটা যখন জন্ম নিয়েছিল, মা গোবিন্দ চরণে দিয়ে কি বলেছিল? আমার থেকে দূরে করে দাও দেবে, তোমার চরণ ছাড়া করো না। আজকে গোবিন্দ একেবারে তাকে আপন করে নিল। মা বলছে, গোবিন্দ সেবায় যাবি, বাধা তো আমি দিতে পারবো না, তবে গোবিন্দ তোমাকেই জানাই, তুমি যখন ডাক দিয়েছ তুমি লক্ষ্য রেখো। গোবিন্দ চরণে প্রণাম করে, বিহারী মায়ের চরণে প্রণাম করে মায়াবতী মাকে নয়ন জলে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। জানে না বৃন্দাবন কোন পথে। পথে যাকেই দেখতে পায় তারই দুটো চরণ চড়িয়ে ধরে বলে, বলো না বৃন্দাবন কোন পথে? কোন পথে গেলে আমি কৃষ্ণ পাবো? আমা সবাইকে জিজ্ঞেস করতে করতে চলেছে। তা বিহারী কি একাই বৃন্দাবনে যাবে? বাবা এখনো বলছে যাব। যাবে তো? যেতে পারবে তো? একসঙ্গে যাবে তো? চলো সবাই মিলে যাব, একসঙ্গে যাব বৃন্দাবনে। একটু উলুধ্বনি হয়ে যাক, উলুধ্বনি উলুধ্বনি। গোঠেরা বলে দে না, বলে বলে কোথায় যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গোঠে রাখার বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কোঠে রাখা বলে দে না,
ঘাটার বংশী বটে আছি সে মোরাই ভাগ্যবতী যমুনার ওজার বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলি বাজায় মুরলি বাজায় গো রাধে মুরলি বাজায় উলু ধরে নিতাই গো হরি হরি বল বাঁশরি বাজায় মুরলি বাজায় গো রাধে মুরলি বাজায় বাঁশরি বাজায় গো রাধে বাঁশরি বাজায় গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আস্তে অমা বলছি অমা বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে গো জোরে বলো বড়দের থেকে ছোটরা শেখে এখানে দাদুরা আছে মায়েরা আছে বাবারা আছে দাদারা আছে তারা সব বড় না আমি বড় অমনি পাল্টি খেয়ে গেল বলে ছোটদের থেকে বড়রা শেখে সত্যি বাবা কি করে যে বাবারা নিয়ে সংসার করে তারাই জানে বাবা বড়দের থেকে ছোটরা শেখে এখানে মায়েরা বড় বাবারা বড় দাদুরা বড় বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব সব দোকানে বিক্রি না হলে লস হয় একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয় বাবারা বলবে কি দোকান ওই দোকানটা আমাদের যত কম চাইবে আমাদের লাভ কে আর চাই বলো পরিশ্রম করতে কেউ যদি আমাকে বলে মা তুমি এই রকম করে করতালি দাও আর গান গেয়ে যাও আমার থেকে খুশি কেউ হবে না দেখো কি করবে তোমরা যা করবে আমি তাই করব কোনো অসুবিধে নেই সবাই মিলে বাহু তুললে আনন্দ করলে উলুধ্বনি দিলে আমারও হাতগুলো উঠবে না হলে গোঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা বিশাখা আদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখা আদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ ললিতা বিশাখা আদি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ তাল বন তমাল বন তাল বন এই তো তমাল বন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন